আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রেডি হচ্ছি, বের হব। বাসার সবকিছু, আজকে ছুটির দিন, অনেক কাজ আছে সবকিছু নিয়ে। আমার আজকের ব্লগটি তো আমার আসলে অনেক ব্লগ জমা হয়ে গেছে। আমি জানি না কখন আমি ভয়েস ওভার দিব আর আপনাদের সাথে শেয়ার করব ভিডিওগুলো। এত ব্লগ জমা হয়ে গেছে, কারণ সময় পাই না, এই কারণে ভয়েসটা দিতে পারি না। যেগুলোতে খুঁটিনাটি ভয়েস দেওয়া আছে সেগুলো আস্তে করে আপনাদের সাথে আপলোড করতেছি। কারণ আপনারা আমার আগের ব্লগগুলো আমি যে টাইমলি দিব, এখন আমার সেই টাইমটা নাই হাতে, ভয়েসই দিতে পারি না, সারাদিনে অ্যাপগুলোকে নিয়ে থাকতে হয়। তাই ভাবলাম যখনই যেটা সময় পারি আর কি দিব। তো এই ব্লগটা গত সপ্তাহে করা ছিল। আমাদের এখানে তো এখন অনেক বেশি গরম পড়তেছে। গত সপ্তাহ পর্যন্ত আর কি বৃষ্টি ছিল, সেই সময়কার এই ভিডিওটা করা। এরপর তো আমি গার্ডেনে গিয়েছি, আপনারা দেখলেন আমি লাল শাক, ধনিয়া অনেক কিছু তোলা হয়েছিল। তো আজকে আমাদের সপ্তাহে যে আমরা কত ব্যস্ত থাকি শনিবার রবিবার, সেটা আপনাদের সাথে একটা দিন তুলে ধরলাম। কোথায় গেলাম, কি করলাম না করলাম সবকিছু আজকে ভিডিওতে দেখতে পারবেন। তো চলুন আপনারা দেখতে থাকুন। আমি একটুখানি এখানে বয়স দিয়েছি, পরেগুলো বয়সটা রেখে দিছি। আমি কিছু ধনিয়া নিব, ব্যাগ নিয়ে আসছি। তারপরে এগুলো কি গাছ জানি না, জংলা মংলা কি গাছ, বাট ওইদিকে সব লাল শাক। এদিক দিয়ে কুমড়া গাছ, এদিক দিয়ে সিম গাছ, দিদি হয়েছে চাল কুমড়া গাছ। হেরে গাছের যে অবস্থা হয়ে আছে, ঘাস মাস উঠি। লাল শাক তো সব তুলতে হইব। এইখানে সিম গাছের অভাব নেই। এই যে সব লাল শাক বড় হয়ে গেছে। লাল শাকের ভিতরে অন্যান্য গাছ কি গাছ উঠছে সেগুলো সব দেখতে হবে। সিম গাছ তো আছেই, বাট পাশে আছে জংলা গাছ। এই যে ধনিয়া গাছ দেখেন, এই হলো লাল শাক, ওইখানে আরো লাল শাক। বৃষ্টির জন্য আর ফালাইতে পারি না, এইখান দিয়ে লাল শাক আরেকটা উঠছে। এগুলো হচ্ছে কুমড়া গাছ, শর্টকাটের মধ্যে একটু দেখাই দিছি। এখানে এগুলো উঠানো যাবে না। আমার গার্ডেন থেকে এখন ধনিয়া গাছ তুলতেছি, ধনিয়া পাতা। বিসমিল্লাহ। আজকে আবার নতুন করে ধনিয়া নিয়ে আসছি, তারপরে আবার এখন বেশি নিব না, শুধু রান্না করার জন্য নিতেছি। দেখেন দুনিয়া, বেশি নিব না। তো আমরা টার্গেটে এসছি আয়ান আর আমানের খাবার দাবার কিনতে। ছুটির দিন কত কিছু করতে হয়, কত জায়গায় যেতে হয়। এই যে আমান শুয়ে আছে আর আমরা আসছি টার্গেটে বেবি ফুড কিনতে, আমানের আয়ানের জন্য খাবার কিনতে। Look at this. Oh my god. Look at this. This one is a girl. Not boy. তারপর আমরা একটা আমান কিনতে লাগাই দেখি তো কেমন লাগতেছে। Yes. Okay, take a pesiper. Yes, এটাকে ধরে রাখো। আমরা বেবির জন্য, আয়নের জন্য খাবার দাবার নিয়ে নিলাম। আমার না চশমাটা খুব পছন্দ হয়েছে, কারণ লাগিয়ে দেখছি কেমন লাগতেছে। সুন্দর সুন্দর টিফিন বক্স এখানে। আমি আর আমার আমান দেখতেছি, এটা কি? ও মাই গড, কি সুন্দর সুন্দর এনিম্যালস। হোয়াট আমান?
Aman what? Aman what? আমার জন্য একটা নিয়েছিলাম বক্স। এদিক দিয়ে হলো ছোট্ট ছোট্ট অনেক খেলা করতেছে, বাচ্চাদের টয় দিয়ে দেখতেছে কোনটা কার জন্য ঠিক হবে। দেখেন সামারের জন্য কত কিছু বের করে। এটা হচ্ছে ওয়াটার বোতল, ওয়াটারমেলন, একটা ফ্রিজ, সাথে একটা স্ট্র আছে। কত কিছু না বের করে বিদেশে সামারের জন্য, উইন্টারের জন্য। ওর দোকানটাই সামারের জিনিস দিয়ে ডেকোরেশন করা। আচ্ছা সাথে আছে কি আমরা একটু দেখি। চাটনিটা কি সুন্দর না, কিসের দেখতে হবে। বিচের মধ্যে বাচ্চারা গিয়ে লুক এট দিস, কত বড় লবস্টার। ও মাই গড, এটা কিভাবে লাগায়? কে কে খাবে লবস্টার? খাবে লবস্টার, কতগুলো লবস্টার। আজকে আমরা নিয়ে এগুলো ফ্রাই করবো। এই যে আরো আছে, জিনিসটা কি সুন্দর। এই যে লুক, এভাবে করলে একটা ফ্লাওয়ার, এভাবে করলে একটা ফ্লাওয়ার, অনেক সুন্দর। বাট বেঁধে রাখছে দেখি পড়ে না, এটা আরো বড় হয়। লুক, অনেকগুলো আছে, বিভিন্ন ডিজাইনের আছে। লুক এট দিস, সুন্দর না জিনিসটা? একটা লবস্টার, এটা এইভাবে করে। আমি এখানে পাশে দাঁড়িয়ে আছি আর আয়না বাবা সবকিছু চেকিং করতেছে, আমি পে করতেছি আর কি, কারণ লাইনে দাঁড়াতে হয়। এটা হলো নিজের সেলফে করা যায়, আর ওই পাশে হলো যে কেশিয়ারদের কাছে গেলে করা যায় আর কি। তো এখন আমরা নিজের সেলফে, যেটা সেলফ চেক আউট, সো আমরা সেলফটাই করতেছি। অনেক বড় লাইন, এদিকটা আমি দাঁড়িয়ে আছি আমাকে নিয়ে। আমাদের অলরেডি শপিং করা শেষ, এখন আমরা আরেকটা প্লেসে যাবো। দেখছেন ছুটির দিন কত কাজ থাকে, কতগুলো জায়গা। গার্ডেনে গেছি, তারপরে আরেকটা একজনের বাসায় গিয়েছিলাম, ওইখানে কাজ শেষ করলাম। এখন আসছি টার্গেটে, কাজ শেষ করে আবার যাব, আমি লন্ড্রি করব, তারপরে জ্যাকসনে যাবো, টুকটাক বাজার করবো। আমরা চলে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি জ্যাকসন হাইটে। বাইরে অনেকটা কি মেঘলা আসছে, দেখেন আমরা এখন রেস্টুরেন্টে যাচ্ছি, লন্ড্রি দোকানে লন্ড্রি দিয়ে আসছি। কাম হিয়ার। নতুন করে করা হয়েছে, বেশ বড় সড়ো করে। দেখেন গরম, কিন্তু সোয়েটার নিয়ে হাঁটতে হয়, সবাই সোয়েটার পরে বসে যাচ্ছে। এটা অলওয়েজ ঠান্ডা থাকে। আয়রন করেছি, আয়রন বাবা এসছে। এখন আমি বেবিটা নিয়েছি, বেবিরে পড়াবো। এই যে বেবি, আর রেস্টুরেন্টটা বেশ বড়, নতুন করে করা হয়েছে। আপনাদেরকে এটা। সো আজকে আমরা ফার্স্ট টাইম ট্রাই করতেছি, দেখা যাক। উপরে পার্টি হল আছে, নিচেও আছে, বেশ বড় একটা প্লেস নিয়ে করা হয়েছে। এখানে খানার মেনুতে আছে দই ফুচকা, সমোসা, পুরি, আলুর চপ, পুলি পিঠা, সিঙ্গারা, কাবাব, বিভিন্ন টাইপের। খুব শর্টকাটে বলতেছি, দেখে বুঝে নেবেন। এখানে বাটার আইটেম আছে অনেক ধরনের, তো আমি কি নেব সেটাই দেখতেছি। এদিক দিয়ে হলো বিরিয়ানির আইটেমস, মাংস, মুরগি সব। দেখেন এই লোকটা আছে না, ওই যে লোকটা এখানে ব্র্যান্ডের ব্যাগ বিক্রি করে, ফেক ব্র্যান্ডের ব্যাগ। সো বাট 70 টাকা 80 টাকার নিচে কোনো ব্যাগ বিক্রি করে না। ফেক হলো, লোকটা দাম চায় না।
হ্যাঁ কি দেখছেন, এটা অনেক কিছু নিয়ে বসতো, এখন তো অনেক পাকা হয়ে গেছে, এখন কিছু নিয়ে বসে না, আগে তো এক ব্র্যান্ডের জিনিস নিয়ে সমানে বসতো। খাবার অর্ডার চলে আসছে, এখানে কাবাব, ভর্তা, পুরি, সালাদ, ভাত আরো আসতেছে। What happened? এটা কি হলো? What happened? বিফ কাবাব। সো আমি কাবাব এখন ট্রাই করব, এটা বিফ কাবাব, দেখি কেমন হয়েছে। খোদা মানে অনেক সফট, নিতেছি। আগে চলে আসছে এখানে বড়ি, ডাল, শাক, ভর্তা, বিফ কাবাব, চিকেন পুরি, তারপর ওদিক দিয়ে হলো একটা মাছের ভর্তা, সালাদ আছে, ভাত আছে। এখন আমরা খাবো। গার্ডেনে ফ্রেশ লাল শাক কত করে? লাল শাক বাবা রে, আর গার্ডেনও আছে, আমাকে বিক্রি করে দিয়ে মানে ওর কাছে। বাবা রে বাবা, আর গার্ডেনও হয়েছে 799 পাউন্ড, তাহলে তার ওর কাছে বিক্রি করে গার্ডেন এগুলো। হ্যাঁ 799 করে লাল শাক বিক্রি করে, আমার গুলো উঠে নিয়ে আসি বিক্রি করে দেওয়া দরকার। ইয়ে হলো দেখছেন, দেখেন আমাদের লিটল বাংলাদেশ লেখা আছে, এটা মিনি বাংলাদেশ যে বলি, আমরা বলি, দেখেন লিটল বাংলাদেশ। সো আমি এখন চলে যাবো, ও আপনাদের সাথে নার্সারিটা শেয়ার করি। দেখেন দেখেন হরেক রকমের গাছ। ফোন এটা গোলা হয়ে আছে কেন? এই তো আজকে মেঘলা মেঘলা, এই কারণে। দেশি দুনিয়া, বিরাটি দুনিয়া। What? No, you're not baby. So এখানে সব গোলাপ গাছ, বেলি ফুল গাছ, ও মরিচ গাছ। Look, what is this? বৃষ্টি পড়ে কিন্তু জ্যাকসন এটা মানুষের আসা বন্ধ হয় না, কাজে অকাজে ঘুরতে আসে, খাইতে আসে, কেনাকাটা করতে আসে, সব মিলাই। লাল শাক কত করে চাচা? বাবারে, এই চাচার কাছে সব দাম, ওইদিকে 7 টাকা করে পাউন্ড, আর এদিকে 20-10 টাকা পাউন্ড। এখান দিয়ে হলো সব ব্র্যান্ডের জিনিসপত্র। How much $2? You know Joe Frada? You know Joe Frada? You had it on Hester Street near I forgot the names, but if I see it. সো বাসায় চলে আসছি, এখানে লন্ড্রি ব্যাগ নিয়ে আসছি, তারপর হলো যে বাজার করে নিয়ে এসেছি সেগুলো দেখাচ্ছি। সো কি কি নিয়ে আসলাম, এদিকে হলো একটা মগ, আমি অলরেডি বের করে ফেলছি। তারপরে বিশেষ করে আমার আয়ানের খাবারের জন্য গিয়েছিলাম। এখানে হলো লিটল বেটিতে হলো যে কেক, তারপরে এখানে একটা বক্সটা খুব সুন্দর, পাটে খোলা যায়, 3টা বক্স ভিতরে। এটা আমার জন্যই নিয়েছি, বাট আয়ান ইউজ করতে পারবো, বাট আমি আমার জন্য নিয়েছি। মাই গড, এটা হলো যাই আমার জন্য খুব সুন্দর একটা জিনিস দেখলাম তো। আরগুলো আমি তেমন কিছু কিনে নেই, আরগুলো হলো আয়ানের খাবার। এখানেও সব আয়ানের খাবার, এগুলো এখন বক্সে রাখবো। আর আমি একটা ব্যাগ কিনছিলাম, সেটা আপনাদের সাথে দেখাবো। তো
ব্যাগ আগেগুলো রেখে নিই, তারপরে ব্যাগটা দেখাবো। আর আমি এই জিনিসগুলো দেখাতে ভুলে গেছি। কালকে আমি সেট আপ করলাম, লাকিস থেকে বের করছি, অনেক অনেক জিনিস আছে আমি বেরও করিনি, অনেক বছর হয়ে গেছে। এটা আড়ং থেকে কেনা দুইটা ওয়ালমেট, খুব সুন্দর। আমার এখানে আগে দুইটা সুরা ওয়ালমেট ছিল, সেগুলো আরো জায়গায় ফিক্স করছি, এগুলো এখানে দিয়েছি। যেহেতু এটা আমার দেখাই, এটা আমার ডাইনিং, এই যে এটা আমার ডাইনিং স্পেস, তো এখানে লাগাইছিলাম। আর ওইখানে ওই বড়টার সাথে যে সানাপোনা আছে চূড়ার, তো আমি এই কর্নারটাতে লাগাইছিলাম দুইটা, এখানে আমি ফিক্স করছি। আর আমার লেবু গাছ তো কত বড় হইতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ, বাট লেবু ধরার তো কোনো নামগন্ধই নাই। সো এটাকে একটা বড় ধরনের ট্রিটমেন্ট দিতে হবে, তো সেটা দেখাবো আপনাদেরকে কি ট্রিটমেন্ট দিই, না হলে এটার শিক্ষা হবে না। কারণ এটা বড় হইতেছে, শুধু কোনো বাচ্চা কাচ্চা দিতেছে না আর কি। তো আমি তারপরে কভারটাও চেঞ্জ করছি, এরকম অনেকগুলো কভার নিয়ে আসছি দেশ থেকে, এরকম সেই কভারগুলো আমি দেশ থেকে নিয়ে আসছি। তো কালকে বের করছিলাম, অনেক জিনিস শিপ করছি। আমার নতুন সোফার এখানে বক্স আছে, এই বক্সের মধ্যে সব জিনিস শিপ করছি। তারপরে হলো যে এই বক্সটাও আমি আনছি বাংলাদেশ থেকে, টিস্যু বক্স, কালকে রাখছিলাম, বাট এখন টিস্যু রাখা হয়নি, রাখবো আমি। এই যে এটা কাঠের। তারপরে এখানে একটা ম্যাট দিয়েছিলাম, এই যে এই ধরনের অনেক কিছু আনছি বাংলাদেশ থেকে। আসলে অনেক জিনিস খোলা হয়নি, তো আস্তে আস্তে এখন খুলতেছি আর আপনাদের সাথে শেয়ার করবো। এই তো আমি আগে এগুলো রেখে নিই। আর এটা হলো আয়ানের ফুড স্টোরেজ বক্স। সো এটা শুধু আয়ানের জন্য আমি রাখি। তো দেখেন কি করছে, সবগুলো খুলে দেখেন নিশ্চয়ই এটাতেও ফুড, এখানে কিছু রাখবো। এটা মোটামুটি খালি হয়েছে, এটাতে এখন এগুলো রাখবো আমি। তো এটা বাচ্চাদের জন্য খুব ভালো হয়, এলোমেলো করা হয় না, খাবারগুলো একদম এখানে রেখে দিলে বাচ্চারা নিজেদের মতো খেতে পারে। তাই আমি আয়নার জন্য টাইকে থেকে নিয়ে আসছি। এটা কিভাবে ফিক্স করছি, কি করছি, সবকিছু আপনাদের সাথে আমি আরেকটা ভিডিওতে শেয়ার করব। এই যে আমি সবকিছু গুছগাছ করে রেখে দিয়েছি। আর দেখা যায় কি, এরকম গুছগাছ করে রেখে দিলে, এরকম একটা স্টোরেজ বক্স থাকলে বাচ্চাদের জন্য ভালো, এলোমেলো করে না, যেখানে সেখানে ফুড রাখতে হয় না। এখন আমি এক এক করে বক্সের ঢাকনাটা লাগিয়ে দিব। এই যে একদম ইজি, এটা আমি আনি নিজে ফিক্স করছি। আমি আবার সেম ব্যাগে রেখে দিছি। এই যে গোড়া কেটে নিয়েছি, কারণ ধনেপাতা একটু পানি লাগলে পচে যাবে, এমনিতে এগুলোতে পানি আছে। আমি এখন কিছুক্ষণের জন্য এভাবে রেখে দেবো, তাহলে বাতাসে পানিগুলো শুকিয়ে যাবে, তারপর ফ্রিজে রাখবো। আর আসার পথে আমি কি করছি, 15 টাকা দিয়ে এই ব্যাগটা নিলাম। ব্যাগটা বেশ সুন্দর টাকা হিসেবে, কিন্তু কত হলো, এটা জ্যাকসনের থেকে আমি নিয়েছিলাম। আমি যে ব্যাগগুলো ইউজ করি মোটামুটি এগুলো সবগুলোই ব্র্যান্ডের। তো এখন যেহেতু বেবি এটা সেটা প্যাসিফায়ার, ড্রাইফায়ার, তারপরে হলো মিল্ক বটল সবকিছু নিতে হয়, তো আসলে ব্যাগের মধ্যে পড়লে ব্যাগ নষ্ট হয়ে যায়। তো সেই কারণে আমি কি করছি, এই টেম্পোরারি এই ব্যাগটা নিলাম। আর এই ব্যাগগুলো কিন্তু কোয়ালিটি অনেক বেশি ভালো, ব্র্যান্ডের ব্যাগ থেকেও ভালো, যেটা সত্যি কথা, অনেক দিন থাকে। কারণ আমি আমি অনেকগুলো ব্যাগে কিনছি, কারণ দেখা যায় গ্রোসারি বাজার করতে যাই, পার্কে যাই, বাচ্চাদের জন্য এটা সেটা নিয়ে যেতে হয়। এই ব্যাগগুলো ভালো কাজে আসে, আর এগুলো কোনো লেদার নষ্ট হয় না, বেল্ট নষ্ট হয় না, জিপার নষ্ট হয় না। তো ব্যাগটা বেশ সুন্দর ছিল, আমি ওপেন করছিলাম। আর ব্যাগের ভিতরে দুইটা বেল্ট ছিল, একটা ছিল লেদারের, একটা ছিল হলো কাপড়ের। তো আমি কাপড়েরটাই আমার কাছে ভালো লাগছিল, তো সেটাই লাগিয়েছিলাম। আর এখানে ছোটখাটো অনেকগুলো পকেট আছে, জাস্ট বেবির জিনিসপত্র নিয়ে, কিছু টাকা পয়সা নিয়ে, ফোনটা নিয়ে বের হওয়ার জন্য। আর বিশেষ করে এটা স্টলারের ইয়েতে হ্যান্ডেলে লাগানো যায়, সেই কারণে আমি নেওয়া আর কি। কেমন হলো ব্যাগটা অবশ্যই জানাবেন। আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। একটু বড় হয়ে গেছে, বাট পুরোটা দিনের ব্লগটা শেয়ার করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।